সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 14 এপ্রিল 2024 রবিবার, পয়লা বৈশাখ, শুক্লপক্ষ ষষ্ঠী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। আদ্রা নক্ষত্র দিয়ে 1:35 পর্যন্ত চলতে থাকবে মাঝরাত্রি, তারপর পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে। রবিবার যেহেতু রবিদেবকে স্মরণ করুন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে দুপুরবেলা, আপনারা অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা থেকে যদি আপনাদের কাজে লেগে থাকে, কোনো উপকারে লাগে, তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পজিটিভ ঊর্জার জন্য অবশ্যই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। যে সমস্ত বন্ধুরা রাশিফল দেখছেন, রাশি অনুযায়ী দেখছেন, আপনার লগ্ন ধরে দেখেননি কোনোদিনও, তো কিছুদিন লগ্ন ধরে ফলাফলটা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবেন। যে দিকটা আপনাদের ভালো কার্যকারী ভূমিকা গ্রহণ করবে এই ভিডিওটা, সেদিক দিয়ে দেখলেই আপনার ক্ষেত্রে উপকার বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। কিছু ইনক্লুড করা হয়েছে ইনফরমেশন, তো একটু দেখে চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। গোলাপি কালার ব্যবহার করুন। রবি এবং বৃহস্পতি সমন্বয় হলো আপনার রাশি বা লগ্নের মধ্যে, এবং আপনি তুরন্ত গতিতে 24 ডট পেয়ে গেলেন, তো ভালো, একদিকে ভালো হলো। অপরদিকে আপনার হচ্ছে গিয়ে আজকের দিনে বৃহস্পতি আপনার অসুবিধা করছে না, রবিদেব একটু চাপের মধ্যে ফেললেও অতটা খারাপ হবে না। এইদিকে হচ্ছে আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রতিমিত্রতা দিয়ে, বেশ ভালো হলো একটা জায়গা। আপনি অতিমিত্রতা দিয়ে এগোচ্ছেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। সাফল্যের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। তৃতীয় ভাবদি চন্দ্র এগোবে এবং আদ্রা ও পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে, তো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে থাকছে। আর্থিক অবস্থা আপনাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হতে পারে, আজকের দিনে হওয়ার চান্স আছে। আজকের দিনে নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, সেদিক থেকে দেখতে গেলে কিছু ইনভেস্টমেন্ট হবে হয়তো, তবে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দেবেন তাদের ক্ষেত্রে তো আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো করে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। বাড়ির পরিবেশ ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা খরচ খরচা হয়তো হতে পারে, ভ্রমণ হতে পারে, গিফট দিতে হতে পারে, একটু দেখে চলুন। সার্বিকভাবে যা দেখা যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রটা তো খারাপ নয়, মোটের উপর বেড কম্পর বৃদ্ধি পেতে যাচ্ছে, কিন্তু আবারও বলছি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো দিক যেমন দেখাচ্ছে, তেমনি ইনভেস্টমেন্টের দেখাচ্ছে। ইনভেস্টমেন্ট করার পরেই তো মানে লাভ ওঠানোর সুযোগ থাকে, তাই না? তো সেই রকম একটা ব্যাপার স্যাপার থাকছে, মনে খুশি থাকবে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়। চাকরির জায়গাটা আজকের দিনে একটু চাপ, একটু সমস্যা, তার মধ্যে দিয়েও আপনি সাফল্যের জয়গান গাইবেন। তাহলে চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, সাফল্যের গোড়ায় কেউ জল ঢালতে পারে, এই জন্য আপনাকে একটু সতর্কতা আপনার দরকার আছে। মানসিক চাপটা আপনার থাকবে। পশ্চিমী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রু আজকের দিনে আপনাকে চাপে ফেলতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে আপনাদের। চাকরি ইন্টারভিউ যদি থাকে, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ নয়, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হবে। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে মোটের উপরে ভালো, বৈদেশিক ব্যবসা হলে আরো ভালো। দাম্পত্যের ক্ষেত্রে কামপালা বৃদ্ধি পেতে যাচ্ছে, ওয়েট কম্পর বৃদ্ধি পাবে, সেদিক থেকে ভালো, কিন্তু খরচ খরচা হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল দিয়ে যাবে বলে আশা করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, কিন্তু ব্যয়ের পরিমাণ আপনার বাড়ার সম্ভাবনা আছে। হার্টের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। শত্রু নিধনের যোগ থাকছে, সেটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে।
পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, এছাড়া 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হালকা সবুজ রং ব্যবহার করুন, সাদা রঙও ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, 26 ডট খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, সেদিকটাও বেটার হলো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবেই হবে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। দ্বিতীয় ভাবছি চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা দেখতে পাবেন। তবে পারিবারিক ক্ষেত্রে কিছুটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যেও যেতে হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটা দেখা যাচ্ছে ব্যয়বহুলতাও যেমন দেখা যেতে পারে, তেমনিভাবে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। বন্ধুদের সাথে আপনার চিন্তা শেয়ার করতে পারেন, ভালো হবে। লাগেজ টাগেজ টাকা পয়সা এই সমস্ত দেখে তারপর আপনি যাবেন আপনাদের ভ্রমণের ক্ষেত্রে, মাথায় রাখবেন। এই জায়গাটা তো ঠিকঠাক আছে। আর বাড়ির পরিবেশটা তো মোটের উপর শুভ থাকবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা অবস্টাকেল আজকের দিনে থাকতে পারে। ইগোইস্টিক প্রবলেমটা একটু কার্যকরী ভূমিকা পালন করে নিতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। পুরনো ঋণ পরিশোধের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। চাকরির জায়গাটা চাপ থাকবে একটু শনিদেবের জন্য, আদারওয়াইজ কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছি, খারাপ না, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্য নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেলেও ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন বন্ধু। একটা চাপা উত্তেজনা হয়তো কাজ করতে পারে আপনাদের মধ্যে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেস হলেও আপনাদের মধ্যে দ্বন্দ্ব কাজ করতে থাকবে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত আছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঢিলেঢালা মনোভাব ক্ষতি করতে পারে। অর্থ না আসার ব্যাপারটা থাকছে, খেয়াল রাখতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে অনেক প্রেশার থাকবে বটে, কিন্তু সেখান থেকে উঠে যাবেন, ভালো থাকবেন। প্রেমের জায়গাতে ব্যাঘাত আছে, একটুখানি খেয়াল রাখতে হবে একটুখানি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ, ব্যবসা বাণিজ্য ভালো, দাম্পত্য জীবন ভালো। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা অবস্টাকেল থাকছে, খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে একটু চাপ থাকলেও মোটের উপরে ভালো। কোনো ইলেকট্রনিক গেজেট খারাপ হয়ে যেতে পারে আপনার আজকের দিনে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3 এবং আপনার 6 ব্যবহার করতে পারেন। হালকা হলুদ রং ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 21 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গে 21 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে আর কি। চন্দ্র আজকের দিনে আমরা রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে দেখুন চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে তো 100% সাকসেস পাবেন। চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো, শত্রু কিন্তু আজকের দিনে বৃদ্ধি হতে যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে সেদিক থেকে দেখতে গেলে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে আজকের দিনটা অনেকটা ভালো, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ, ভালো খবর সুখবর পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য তো অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে। সৌভাগ্যের যোগ থাকছে আজকের। শরীরের যদি খারাপ থাকে, আপনার নেটাল থাকে, তবেই আজকের দিনে সমস্যা সংকুলতা হবে, আদারওয়াইজ কিন্তু মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, সেটা আপনার ক্ষেত্রে বোমারাং হয়ে যেতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে এবং যাদের ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে, বা কোনো নতুন যোগাযোগ চাকরির জন্য আপনার ক্ষেত্রে নতুন দিশা দিয়ে দিতে পারে আজকের দিনে, এটা দেখা যাচ্ছে আর কি।
আচ্ছা, আদ্রা নক্ষত্রের বন্ধুদের জায়গাটা হচ্ছে আজকে চাকরির জায়গাটা খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। বাড়ির পরিবেশটা কিন্তু খারাপ আছে আজকের দিনে, আপনার সাফল্য কেউ ঘেটে ঘন্ট করে দিতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা চাপ থাকবে বটে, কিন্তু আপনি সেখান থেকে উঠে পড়বেন, নিশ্চিতভাবে উঠে আসবেন, অসুবিধা কিছু হবে না। তবে সাকসেসের জায়গাটা একটু কমতি দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে আজকে, নতুন কোনো প্রেমের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে যেতে পারে, সেদিকটাও মোটের উপরে ভালো। যারা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট এই সমস্ত নিয়ে কাজকর্ম করছেন, জনগণের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, নাম কামাবার সুযোগ থাকছে। কিন্তু এই যে আবার বলছি, সুযোগ থাকলেও আপনার অপরদিকে কিন্তু খরচ খরচা এবং মেন্টাল স্ট্রেস আপনার অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। 29 ডট দিয়ে এগোচ্ছেন আজকের দিনে, মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, খারাপ নয়। তবে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা একটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন। আপনাদের আধ্যাত্মিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, এই সমস্ত জায়গার ক্ষেত্রেই ভালো হবে। চাকরি ইন্টারভিউ বিদেশে দিতে যাচ্ছেন, বা আপনারা যারা হচ্ছে গিয়ে ওই পরিষেবামূলক কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি বাকরি প্রাপ্তি বা চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই একটা জিনিস মাথায় রাখবেন, অপ্রয়োজনীয় কাজকর্ম করে আপনি কিন্তু নিজের ভুলভাল করে নিজেই সমস্যায় ফেলে দিতে পারেন, পুরানো দিনের কারণে সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাটা একটু দেখে চলুন। আর আর্থিকভাবে তো ভালো দেখাচ্ছে বটে, অর্থের জায়গাটা খারাপ না আজকের দিনটায় বাড়ির পরিবেশও খারাপ না। প্রেমের জায়গাটা আজকের দিনে লণ্ডভণ্ড অবস্থা করতে যাবে না। দেখুন, একটা ভালো সুযোগ আছে, সুযোগ দেখাচ্ছে বটে, কিন্তু নিজেরাই নিজেদের মধ্যে খুনসুটি করে লণ্ডভণ্ড অবস্থা করে ফেলেন, সমস্যা তৈরি হয়ে যেতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রটা একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে, বুঝলেন। স্বার্থপর মানুষদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। আর শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য ভীষণভাবে রেডি হয়ে আছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালোর দিকে যাবে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, খারাপ না। চাকরিতে একটু চাপ থাকবে বটে, মোটের উপরে ভালোই চাপ থাকবে বলে মনে হচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন, মায়ের আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, দাম্পত্য জীবন ব্যবসায় যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ভালো ফল পাবেন তবেই। আর চাকরির জায়গাটা ভীষণ চাপ থাকছে আজকের দিনে, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, এবং আপনাদের ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে, আর্থিকভাবে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয় হতে পারে অনেকটা বেশি, ভ্রমণে ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। উচ্চশিক্ষার জন্য ভ্রমণ করতে যাচ্ছেন, তার জন্য ব্যয় দেখাচ্ছে আজকের দিনে, সেই জায়গাটা একটু দেখে চলতে হবে আজকের দিনে। খুব একটা ভালো বুঝছি না। আর কোনো বিশিষ্ট বাজে পুরো চিন্তা ভাবনার লোকেরা, বিশিষ্ট নাম করা লোকে কিন্তু নিক মাইন্ডেড আর কি, এই ধরনের লোকের থেকে বিপত্তি আসতে পারে আপনাদের। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ সংখ্যা হতে যাচ্ছে 6 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। হলুদ রং ব্যবহার করুন আজকের দিনে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 32 ডট হিউজ ডট। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে এগুলো একটু সমস্যা তৈরি হয়ে থাকে, তার চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে মাথার মধ্যে। নার্ভের প্রবলেম থাকলে, হার্টের প্রবলেম থাকলে, বা ইউরিনাল ট্র্যাকের প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে।
একাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, এটা কিন্তু পজিটিভ জায়গা। আবার কিন্তু নক্ষত্রিক দিক থেকে দেখতে গেলে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র দিয়ে যাচ্ছে, এটা একটা চাপের মধ্যে পড়ে গেলেন আপনি। সামান্য হলো চাপ তৈরি হলো আজকের দিনে, তবে একটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। আমি সাবধান করে দেবো, তার আগেই আমি বলে দিই, ফাটকায় যে একটা কানেকশন ভালো তৈরি হয়ে আছে, কিন্তু এই ফাটকার কানেকশন আপনাদের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা কতটা করবে সেটা আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশাই বলবে। কারণ আজকের দিনে যে সুযোগ, যে যোগটা তৈরি হয়েছে সেটা কিন্তু অত্যন্ত ভালো যোগ, প্রাপ্তি যোগ, ফাটকার প্রাপ্তির যোগ দেখাচ্ছে। কিন্তু দ্বাদশভাবে আমরা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। ঘটনাক্রমে আপনাদের রাহু, চন্দ্র এবং বৃহস্পতি যদি ভালো থাকে, এবং অবশ্যই বুধ, রাহু, চন্দ্র, বৃহস্পতি, বুধ আজকের দিনে এই যোগটা যদি থাকে, এই এই গ্রহগুলোর যোগ, মানে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এবং সেগুলো ফুটফুল দেওয়ার জন্য রেডি হয়েছে, আপনি খেলতে পারেন। আদারওয়াইজ কিন্তু খেলতে যাবেন না, তাতে লস হতে পারে। দ্বাদশ অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, একটু খেয়াল রেখে চলতে হবে। যাই হোক, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, অর্থ জায়গাটা একটু ক্রাইসিসের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে। সাহস বাড়বে আজকের দিনে, সমস্ত কাজকর্মগুলো সম্পন্ন করার জন্য মনের মধ্যে যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ আপনি পাবেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে আজকের দিনটা। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেম প্রীতি, ভালোবাসা, খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, খারাপ হবে বলে মনে হচ্ছে না। চাকরির জায়গাটা, ইন্টারভিউ যদি থাকে তাহলে কি হতে পারে? ইন্টারভিউয়ের জায়গাটা শনিদেব যদি আপনার ন্যাটালটাকে খুব খারাপ থাকে তাহলে আজকের দিনে হয়তো ভালো নাও হতে পারে, কিন্তু আদারওয়াইজ দেখতে পাচ্ছি ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবনটা খারাপ নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, এবং সেটা পজিটিভ দিকে যাবে বলে আশা করছি, ভালোর দিকে যাবে আজকের দিনে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই যে সন্তানকে নিয়ে আপনার দুশ্চিন্তা থাকছে, সেই দুশ্চিন্তা থেকে বেরোবার চেষ্টা করতে হবে, দূর হবে। আশা করছি আজকের দিনে সন্তানের সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে, সন্তানের, এটাও পেলাম। আর পাওয়া যাচ্ছে চাকরির জায়গাটার ক্ষেত্রে, চাকরি যারা করছেন আর কি, কারিগরি শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আপনার শিক্ষার্থী বন্ধু চাকরি করছেন ভালো, এবং চাকরির নতুন সুযোগ, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবে। আর চাকরির জায়গাটা ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে, কিছুটা দেখা যাচ্ছে ভ্রমণ হয়ে যেতে পারে। ভ্রমণটা লাভ যেমন ওঠানোর সুযোগ থাকছে, তেমনি কনস্পিরেসি লেভেলও বাড়বে। আর একটা ভয় কাজ করবে, আমার কাজের জায়গাটা যাতে ভুলভ্রান্তি না হয়, একটুখানি খেয়াল রেখে চলুন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ক্রাইসিস দেখা যাচ্ছে, একটু খেয়াল রাখতে হবে। সাফল্যের জায়গাটা দমিত হয়ে যেতে পারে, একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে কুড়ে খাবে, তাই খেয়াল রাখতে হবে। আপনার হার্টের প্রবলেম, নার্ভের প্রবলেম বা ইউটিএস এর প্রবলেম, এই সমস্ত থাকলে, পেনিসের প্রবলেম থাকলে বা যৌনগতিত রোগ থাকলে প্রবলেম হতে পারে। আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ অযোধ্যা হতে পারে, ভ্রমণ থেকে আবার সাকসেসও পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, এই জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। তবে একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে খেতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনে ভুলভাল কাজ করে সমস্যা তৈরি হতে পারে, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে। নার্ভের প্রবলেম থাকলে এবং আপনার কিডনির প্রবলেম থাকলে, হার্টের প্রবলেম থাকলে একটু সতর্ক হয়ে আপনাকে চলতে অনুরোধ করব। মাথায় রাখবেন, পিতা তুল্য কোনো ব্যক্তির সঙ্গে ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তবে প্রেম সংক্রান্তীয় ব্যাপারে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যটা খারাপ হবে না। চাকরির জায়গাটা চাপ থাকছে, চাপের মধ্যে দিয়েও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 3। আজকের দিনে হালকা হলুদ রং বা সাদা রং ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ হচ্ছে অনেকটাই কম হলো। দীর্ঘদিন ধরে আপনার অ্যাভারেজটা অনেকটা পাচ্ছেন, অষ্টক বর্গের ডট। কেতুও বসে আছে আপনার ক্ষেত্রে, একটু চাপের মধ্যে ফেলবে বলছে বটে, তা শুদ্ধ ঘটেছে। যাই হোক, 22 ডট অ্যাভারেজ ফল দেওয়া থাকে। আর আপ দিয়ে করছেন খেমতারা দিয়ে, নেট্রোগেট হয়ে গেছে আপনার রাশি বা লগ্নের অধিপতি। তো দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যে সমস্ত বন্ধুরা
বৈবাহিক সম্পর্কে যুক্ত হতে চাইছেন তারা এগোতে পারেন আজকের দিনে, যোগাযোগটা ঠিকঠাক মতো রাখুন, ভালো ফল পাবেন। সরকারি কাজে বাধা বিঘ্ন দূর হয়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকছে। আজকে মনটা খুব অস্থির হয়ে যাবে, আপনার অস্থির হয়ে যাবে কতগুলো কারণে। এক নম্বর হচ্ছে আপনার চাকরির জন্য অস্থির হয়ে যাবে মন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে জন্য কিছুটা আপনার মনটার মধ্যে অস্থিরতা থাকতে পারে আজকের দিনে। যদিও বা সেখানে দাম্পত্য সুখ ব্যবসা জায়গাটা খুব যে খারাপ হবে তা না, কিন্তু একটু চাপা উত্তেজনা, একটা মন কষাকষি এই সমস্ত থাকতে পারে। চাকরি সংক্রান্ত ক্ষেত্রে একটু ভালোই হবে, আশা করছি ভালোর দিকেই যাবে আশা করছি। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন একটু সতর্কতার সঙ্গে প্রতিটা স্টেপ ফেলে দক্ষতার সঙ্গে মন থেকে স্থির রেখে এগোতে হবে। পুরানো জিনিসপত্র বিক্রয় করতে করে অর্থ উপার্জন করা একটা যে ব্যাপার, সেটাও কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে। অপরদিকে আপনাকে তৃতীয় ভাব অনেকে সাপোর্ট করছে, 11th হাউস 5th হাউস সাপোর্ট করছে। আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা না, ভালোই হবে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা ভালো, ফাটকা প্রাপ্তির জায়গাটা ভালো। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। পারিপরিবেশ ভালো, তবে ওই ব্যয়টা, ওই যে বললাম ব্যয় আপনাকে ছেড়ে কথা বলবে না, এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে খুব একটা বেশি সাপোর্ট করবে বলে মনে হচ্ছে না আজকের দিনে। যদিও বা মনের মধ্যে স্ট্রেংথ আপনি ধরে রাখছেন, মনের স্ট্রেংথ আপনি থাকবেন, যে যে প্রবণতা সেটা আপনার বজায় থাকবে, ইয়েটা দেখা যাচ্ছে। শত্রুরা ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগতে পারে আজকের দিনে, কেন শত্রুর জায়গাটা অ্যাক্টিভ হয়ে গেছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, তা সেক্ষেত্রে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ব্যয় হতে পারে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কম্পক বৃদ্ধি হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। চাকরির জায়গাটা চাপ থাকবে, তবে যতই সমস্যা থাকুক সাফল্য আপনি পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চললে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, সাফল্য হাতের মুঠোয় আসবে, এবং নতুন কোনো চাকরির অফার আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে। সেই দিক থেকে দেখতে গেলে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, ব্যয়টা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, ভয় ব্যাপারটা থাকবে আপনার মধ্যে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2, এবং আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন। সাদা রং ব্যবহার করতে পারেন, আর স্কাই কালারটা ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের খারাপ নয়, সাধক তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো হতে গেল আজকের দিনে। চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে। আইনগত কোনো জটিলতা থাকলে একটু সতর্ক থাকতে হবে। নবম হাউসে আপনার চন্দ্র এগোচ্ছে আজকের দিনে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, কম্পিটিটিভ এক্সাম আছে, তো সেক্ষেত্রে আমি বলবো কিছুটা বেটার ফল পাবেন। বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে বা পরিষেবা সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির ইন্টারভিউ থাকলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরি পরিবর্তনের যোগ থাকছে, এটা একটা ভালো। চাকরি যেখানে করছেন কর্মজীবনে খুবই একটা আশাপ্রদ জায়গা তৈরি হতে যাচ্ছে, পরিশ্রম করুন, ভালো ফল পাবেনই পাবেন, সাফল্য হাতের মুঠে আসবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, আপনার সাহস বাড়বে আজকের দিনে, বাড়ির পরিবেশ ভালো থাকবে মোটার উপরে। প্রেম সংক্রান্ত ব্যাপারে সাফল্য পাবেন। শনিদেব যদি খুব খারাপ না থাকে আপনার নাটাল চোখে, তাহলে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য খুবই ভালোর দিকে যাবে। যদি শনিদেব আপনার খুব খারাপ থাকে একমাত্র তাহলেই ব্যবসাতে খারাপ হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে খারাপ হতে পারে, আদারওয়াইজ কিন্তু ভালোর দিকে যাবে। ওই শনিদেব যদি খুব খারাপ থাকে, রাহু যদি একটু খারাপ থাকে, তাহলে এরা দুজনে মিলে আপনার দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তজনজ করে দিতে পারে, আদারওয়াইজ ভালোর দিকে যাবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। যারা সিনে ওয়ার্ল্ড গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, তবে সৌভাগ্যের জায়গাটা ডামাডোল আছে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপ থাকবে আজকের দিনে।
সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে দিনে চাকরি ইন্টারভিউ হলে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে, আপস অ্যান্ড ডাউনস হতে থাকবে। এটা ব্যয়ের জায়গাটা আপস অ্যান্ড ডাউনস আছে আজকের দিনে। চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকছে এবং সেখান থেকে উঠবার জন্য আপনাকে চোখ কান খুলে রাখতে হবে। শত্রু কিন্তু ঘায়ল করার জন্য আপনাকে উঠে পড়ে লাগবে, খেয়াল রেখে চলতে হবে। বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। কোনো বাজে বাজে কাজ করতে যাবেন না বয়স্ক ব্যক্তিদের সঙ্গে, মাথায় রাখবেন সমস্যা আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন। তাহলে বিশাখা নক্ষত্রের বন্ধু, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে, ডিসাইন হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ঢিমে তালে চললেও কিছুটা বেটার ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপ থাকছে ও অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। ঘটনাক্রমে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে বা ডিসাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির কোনো নতুন অফার আপনাদের লাভের উৎস হতে পারে। আর একটা জিনিস হচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। চাকরির সূত্রেও ভ্রমণ হতে পারে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, বিশাখা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 5 সংখ্যাটা ব্যবহার করুন। হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন, চকলেট কালার ব্যবহার করতে পারেন, কালচে লাল রং ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে করছেন, আবার ডটটা আপনার বেড়ে গেল, অত্যন্ত বেশি ডটটা বেড়ে গেল। আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিরিক্ততা দিয়ে, এটা অত্যন্ত ভালো। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হবে, আপনার নিজের স্ট্যামিনাটা বজায় থাকবে এবং আপনি এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করতে পারবেন, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। অষ্টম ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোবে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এটা একটা পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। আপনারা যারা রিসার্চ করা, আপনারা যারা পড়াশোনা করছেন, সামনে পরীক্ষা আছে, এমন নতুন কিছু জিনিস উদ্ভাবন করলেন যার ফলে আপনি গেনার হয়ে গেলেন, এরকম ব্যাপার স্যাপার যেরকম হতেই যাচ্ছে। তেমনিভাবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালোর দিকে যাবে, রিসার্চ করাদের ক্ষেত্রে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনার এক্ষেত্রে ব্যাকফুটে ফেলে দিতে পারে, মাথায় রেখে চলতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে তো আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে, ভীষণ ভালোর দিকে যাবে। নিজের দিকে একটু চিন্তা ভাবনা করে এগোন, ভালোর দিকে যাবে। তবে মাথায় রাখবেন হাঁটুর ব্যথা, পেটের ব্যথা, কোমরের ব্যথা, সিট দাঁড়াতে প্রবলেম, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আবার ফিট ব্যথা লেগে গেল, এরকম ব্যাপার ট্যাপার হতে পারে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় আপনাদের ইনভেস্টমেন্ট হতে পারে, তবে টিম স্পিরিটটা বজায় রাখার চেষ্টা করুন, সাফল্য পাবেন। শান্ত মনে সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন। নতুন কাজ শুরু করবেন না, পুরোনো কাজগুলি কমপ্লিট করার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। জোশ থাকবে আজকের দিনে, স্ট্রেংথটা থাকবে, জোশ থাকবে। বাড়ির পরিবেশও মোটের উপরে ভালোর দিকে যাবে আশা করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা আজকের দিনে মোটের উপরে ভালো, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা তো বাড়বে। আর একটা জিনিস, খরচ খরচা বা ডিমান্ড বাড়তে পারে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে ডিমান্ড বাড়তে পারে, খরচ খরচা বাড়তে পারে, এবং দাম্পত্যের ক্ষেত্রেও খরচ খরচা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে তো বলেইছি, খরচ খরচার ব্যাপারটাও থাকছে আপনাদের ক্ষেত্রে। সন্তান সুখের জায়গাটা আজকের দিনে মোটের উপরে অ্যাভারেজ ফল পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সেই জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর এবং ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। নার্ভের প্রবলেম থাকলে বা শারীরিক কোনো কষ্ট থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণেতে লাগেজ একটুখানি দেখে চলবেন, কাগজপত্র এবং লাগেজ ঠিক জায়গায় সঠিক সময় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, নাহলে বিপত্তি হতে পারে। শত্রু ঘায়ল করার জন্য চেষ্টা করবে আজকের দিনে। চাকরির জায়গাটা অধিক প্রেশারের মধ্যে দিয়ে সাফল্য হতে যাচ্ছে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন বলে আশা করছি আজকের দিনে। প্রেমের ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অবৈধ কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ফাটকা প্রাপ্তির জায়গাটা থাকলেও একটু দেখে চলুন, কেন দশাকে পারমিট করতে হবে, আপনার যে দশার মধ্যে দিয়ে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, আপনাদের ক্ষেত্রে ভালো। আর সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা অসাধারণ, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি। জোশ থাকবে, শরীরে জোশ থাকবে, আনন্দ কাটাবেন। যারা লেখাপড়া করছেন তো ভালো হবে।
আর ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন, অরেঞ্জ কালার ব্যবহার করুন বা হলুদ রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 30 ডট মানে হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন হয়তো গিয়ে সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে, বাড়ির পরিবেশ ভালো থাকবে, নিজের জোশ থাকবে, স্ট্রেংথ থাকবে, মেন্টাল স্ট্রেংথ থাকছে, নতুন কিছু আবিষ্কার করে আপনি আনন্দদায়ক জায়গায় তো পৌঁছাতে যাচ্ছেন, আজকের দিনে খুশি খুশি থাকবেন। সপ্তম ভাব দিয়ে আপনি এগোচ্ছেন, আপনার চন্দ্র এগোচ্ছে আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ইনভেস্টমেন্ট বা নতুন কোনো চিন্তা ভাবনা, সেগুলো কিন্তু আপনার কার্যকরী ভূমিকা কাজ করবে আজকের দিনে। আর দলবদ্ধভাবে যদি আপনি কাজকর্ম করেন তাতে আপনার দ্রুত সাফল্য আসবে আজকের দিনে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পয়সা হয়তো আপনার ফেরত পেতে পারেন, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আজকের দিনে। অষ্টম সপ্তম দ্বিতীয়, হ্যাঁ সেটাও দেখা যাচ্ছে। ব্যবসা সম্পর্কে একটু দৃঢ় মনোভাব নিয়ে এগোলে আপনি কিন্তু সাফল্যের জায়গায় পৌঁছাবেন আজকের দিনে, হবেই, সাফল্য হবেই। কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মের জায়গায় যেখানে আপনি চাকরি বাকরি করছেন সেই জায়গাটায় কিন্তু ডিস্টার্ব করবে না, কিন্তু মন্দের ভালো হতে, চমৎকার আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে হয়তো আজকের দিনে। ব্যয়টাকে কন্ট্রোল করুন, কেন 34 অনেকটা বেশি আপনার হচ্ছে গিয়ে সেন রয়ে গেছে। হ্যাঁ, তো সতর্ক থাকতে হবে আর কি। একটু সতর্ক থাকার চেষ্টা করুন ভাই। ব্যয় হতে পারে, ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আচ্ছা, 4 11, আচ্ছা আচ্ছা, আপনাদের ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে, ইনভেস্টমেন্ট হবে, ফাটকা প্রাপ্তির জায়গাটাও তাই তৈরি হয়ে আছে, কিন্তু সাফল্যের জায়গাটা একটু কমতি আছে, একটু খেয়াল রাখবেন। মূলা নক্ষত্রের বন্ধু, মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে খারাপ আছে, একটু সতর্কতার দরকার আছে। আর একটা অজ্ঞাত ভয় হয়তো কাজ করতে পারে। বাড়ির পরিবেশটা মোটের উপরে শুভ। পূর্বসারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য এগোতে পারেন, পুরানো ক্ষেত্রে ভালো হবে। তবে বাস্তু সংক্রান্ত বা বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো যদি ডিসপুট লিটিগেশন থাকে তাহলে একটু সমস্যা হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে হলেও আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। খারাপ নয়, নিজের চেষ্টায় সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ভালো হতে যাচ্ছে, খারাপ হবে না। মোটের উপর উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা তো খুবই ভালো হবে। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা প্রেম করছেন দাম্পত্য পরিণতির দিকে যেতে পারেন, সেদিকটা ভালো। পুরানো কোনো বা একটা মানে ভয় ভয় ব্যাপার আপনার সবসময় একটা কাজ করতে থাকবে আজকের দিনে, সবসময় কাজ করবে আর কি। উত্তরাষাঢ়া, পূর্বসারা এবং মূলা সব নক্ষত্রের ক্ষেত্রেই ধনুরাশি একটু একটু চাপে আছে এখন, এরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে আর কি। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা স্কাই কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, ভালোই। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে, এই জায়গাটা চাপ হলো। ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেবে, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। শত্রু কিন্তু আপনাকে চাপে ফেলবার জন্য চেষ্টা করবে, ভুল ইনফরমেশন দিয়ে আপনার ক্ষতি করে দেওয়ার চেষ্টা করবে, মাথায় রাখবেন। চন্দ্র আপনার ষষ্ঠ ভাব দিয়ে এগোচ্ছে এবং আদ্রা পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সভাপতি যেটা হচ্ছে ভ্রমণ, চাকরি ইন্টারভিউর জন্য ভ্রমণ, এগুলো কিন্তু ইন্ডিকেট করছে, হতে পারে হওয়ার চান্সটা অনেকটা বেশি আছে। কিন্তু লাগেজ, তারপর আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এগুলো কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে রেখে তারপরে এগোবার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার মনের মধ্যে একটা ইচ্ছা জন্মাবে, সেই ইচ্ছাটা হয়তো আপনি সকলের কাছে প্রকাশ করে ফেলতে পারেন, তাই প্রকাশ করতে যাবেন। ইচ্ছাটা
রাখুন, সেদিকে প্রোগ্রেস করার চেষ্টা করুন। ঠান্ডা গরমের কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিনে। ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখুন বন্ধু, আবারও বলছি, কেন ব্যয়টা অনেক প্রথমেই বলেছি আমি, ব্যয়টা একটু হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। অষ্টম, দ্বিতীয়, একাদশে একটা কানেকশন, পঞ্চমের কানেকশন পাওয়া যাচ্ছে সামান্য। যাই হোক, অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে উদাসীনতা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। পাটকার ক্ষেত্রে কিছুটা পজিটিভ, কিছুটা নেগেটিভ দেখাচ্ছে, আপনারা অল্প বিস্তর বিনিয়োগ করে দেখতে পারেন। ব্যবসার ক্ষেত্রটাও মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনে। শত্রু যতই গাড়ি করার চেষ্টা করুন না কেন, আপনার ব্যবসার জায়গাটা ভালো হবে, দাম্পত্য ক্ষেত্রটা ভালোই হবে। উচ্চশিক্ষায় চাপ থাকবে আজকের দিনে। পারিবারিক শিক্ষা তো আলোচনা করেছি, পারিবারিক শিক্ষা মোটের উপরে ঠিকঠাক থাকবে। হ্যাঁ, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবে বলে আশা করছি আজকের দিনটা। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও ব্যয়টা অনেকটা বাড়তে যাচ্ছে আজকের দিনে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুনসুটি করতে পারে কেউ, কেউ দুর্ব্যবহার করে আপনাকে সমস্যার সৃষ্টি করে দিতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে ব্যবসা সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, এবং নতুন কোনো ডিট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে 100%। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যারা যুক্ত আছেন একটু চাপের মধ্যে যেতে হবে আজকের দিনে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো দেখছি না আজকের দিনটা, একটু চাপা উত্তেজনা কাজ করবে আপনার ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। চাপা উত্তেজনা একটা কাজ করতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ, ভ্রমণের ক্ষেত্রে কোনো ভালো, কিন্তু চাপা উত্তেজনা আপনাকে ঘিরে ধরতে পারেন। আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে ভালো। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইবেন এবং 100% সাকসেস পেতে যাচ্ছেন। ভালো হবেই আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। তবে বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে আজকের দিনে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্পেশালি বলছি, একটু সতর্কতার দরকার, ব্যয়টাকে কন্ট্রোল করুন, ব্যয়টা কন্ট্রোল করতেই হবে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে 2 এবং 3 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। লাইট ব্লু কালার বা আকাশি কালার ব্যবহার করুন। শনি মঙ্গলের যোগ থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে বাজে, এবং 35 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, এটা তো আশা করছি ভালোর দিকেই যাবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিন নিধনতা, এই জায়গাটা চাপ ব্যয় কিন্তু হবে, আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যেতে পারে আজকের দিনে। পঞ্চম ভাবে চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি দেখুন, আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। এন্ট্রি কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন তো খুব মেপে কথা বলতে হবে। শত্রু নিধন করার ক্ষেত্রে শত্রু আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সতর্কতার দরকার আছে। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের অনেক বেশি সময় হাতে নিয়ে চাকরি ইন্টারভিউ বেরোতে হবে, নাহলে প্রবলেম করতে পারেন রাস্তাঘাটে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। পেটের গন্ডগোল হতে পারে, খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে বন্ধু। এই জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, প্রমিসিং নেই আজকের দিনটা। চাকরির জায়গাটা অসাধারণ ভালো হবে যাবে, মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা নাম কামাবার সুযোগ থাকছে, মোটের উপরে ভালো, এবং 11th হাউসে সাপোর্ট করছে, মোটের উপরে ঠিকঠাক আছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। প্রেমিক প্রেমিকা বন্ধু, আবারও বলছি, আপনাদের ক্ষেত্রে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব এগুলো পরের দিনকে করবেন, আজকের দিনকে না করাটাই ভালো। সমস্যা সংকুলতার মধ্যে পড়ে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকে দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, অত্যন্ত ভালো। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আজকের দিনে নতুন চাকরির অফার বা নতুন চাকরির যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেইটাও ভালো, খারাপ না।
দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও ভালোই ফল পাবেন আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আশাতীত। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আর এদিকে হচ্ছে গিয়ে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছে আজকের দিনটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আরামসে সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে চাকরির জায়গাটা হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, চাকরির জায়গাটা বেটার ফল দিয়ে যাবে, আশা করছি বেটার ফল দিয়ে যাবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি, ভালো হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। গোলাপি কালার ব্যবহার করতে পারেন বা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন, হলুদ রং ব্যবহার করতে পারেন। 3 ধরনের রং পাওয়া যাচ্ছে আজকের দিন। 28 ডট নিয়ে করছেন অষ্টগ্রহে। 28 ডট বেশ ভালো। রাহু, শুক্র এবং বুধের অবস্থান আছে। রবিদেব তো আপনার দ্বিতীয় ভাবতে গমন করে গেল, ভালো, সেটা পজিটিভ দিক। কিন্তু এই রাহু, শুক্র এবং বুধের কম্বিনেশন তো ভালো হয় না, অনেকবার আলোচনা করছি। বুধ চোখের অবস্থায় আছে। আপনি 28 ডট নিয়ে এগোচ্ছেন, আপনার আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, তো ভালো, সেদিকটা ভালো। চাকরির জায়গাটা ভালো, অসম্ভব সুন্দর হবে, ভালোই হবে। ভালো হতে যাচ্ছে। ব্যয়টা একটু কন্ট্রোল করলেই হয়ে যাবে ভালো, আর কিছু চাই না। চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর। চাকরি প্রার্থী যারা আছে, যারা ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। চতুর্থ দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো আমি বলবো দেখুন চাকরির জায়গাটা তো ভালো, বাড়ির পরিবেশটা যাতে সুশৃঙ্খল ভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে তার জন্য আপনাকে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন। তবে শত্রু কিছু কিছু রাখবেন। দাম্পত্য জীবনটা খুব একটা ভালো নয়, কিছু অশান্তি, কিছু জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো, চাকরির জায়গাটা আবারও বলছি ভালোর দিকে যাবে বলে আশা করছি। কিন্তু গোপন শত্রু যারা আছে না, তারা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক প্রতীক সৃষ্টি করতে পারে। এইটা দেখা যাচ্ছে ষষ্ঠ ভাবেতে একটা ইনক্রিমেন্ট হয়ে গেছে অনেকটা বেশি। দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ডামাডোল করে দিতে পারে। ব্যয়টাও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, অনেকটা বেশি যে ব্যয় হতে পারে আর কি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা তো ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ক্যাম্পাসিং থাকলে ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, তবে বাড়ির পরিবেশ খুব একটা সুখদায়ক হবে না। আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে যাচ্ছেন, পড়তে হতে পারে আর কি। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে, আজকের দিনটা আপনার সতর্ক থাকার দরকার আছে। আজকের দিনে খরচ খরচা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভীষণ একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুরা ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। সাফল্য আসলেও সাফল্য নিজের হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে, সেটা দেখা যাচ্ছে। কিন্তু বাড়ির পরিবেশটা অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে আর কি। ভাষাকে মেপে বলার চেষ্টা করুন, তাদের বিপত্তি কিছুটা হলেও রেহাই পেয়ে যাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আর আপনাদের চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে ভালো হবে আর কি, সেটা দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা চাপ আছে, চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। রেবতী নক্ষত্রের বন্ধু, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে? রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক সমস্যা থাকছে কিছুটা সামান্য। দাম্পত্যের ক্ষেত্রে অসম্ভব ধরনের একটা ভালো পরিস্থিতি তৈরি হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। অনেকটাই বেশি পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবেই আজকের দিনে।
চাকরিনীতি ভাবে থাকলে ভালো হতে যাচ্ছে, আগে আলোচনা করেছি। আচ্ছা, এই দশম ভাব কিন্তু অনেকটা আপনার চাকরির জায়গাটা কিন্তু কেউ টলাতে পারবে না, আজকে দিনে আপনি লাভবান হবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে? রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা জায়গাটা মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো বললে মনে করছি না। রেট্রোগ্রেড হয়ে আছে আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে বসে আছে, বৃহস্পতি বুধ এবং রাহুর একটা কম্বিনেশন থাকছে। রাহু বুধ শুক্র আজকের দিনে এরকম একটা ঘটনা ঘটতে পারে যে আপনার ক্ষেত্রে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পেলেন বটে, কিন্তু ব্যয়টা এমন হয়ে গেল আপনি না জাল না আসতে হয়ে গেলেন। বুঝতে পেরেছেন নিশ্চয়ই, আশা করি। শত্রু আপনাকে ঘাইল করার জন্য উঠে পড়ে লাগলো, এই জায়গাটাও চাপ থাকছে আজকে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তবে সিনে ওয়ার্ল্ড, গ্রামার প্রোডাক্ট এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবেই হবে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। সেক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন।